এই দৃশ্য চোখে জল এনে দেওয়ার মতো, আবার ভালো লাগা আর তৃপ্তিতেও ভরিয়ে দেয় বুক। বন্দীদের বহন করা বাসের জানালায় উকি দিয়ে আছেন মুক্তি পাওয়া এক ফিলিস্তিনি। ভিড়ের মধ্যে কেউ একজন ছোট্ট এক শিশুকে উঁচিয়ে ধরলেন। শিশুটিকে আলিঙ্গন করে গালে চুমু খেলেন সেই বন্দী। তাদের সম্পর্কটা অজানা, কিন্তু আবেগের এই ভাষা সবাই জানে। কে জানে, হয়তো বহু বছর অপেক্ষার পর এই প্রথম প্রিয় স্বজনকে এক পলক দেখা। বন্দি বিনিময়ের ঐতিহাসিক মুহূর্তটি এমন হাজারো আবেগাক্রান্ত মুহূর্তের জন্ম দিয়েছে। সোমবার ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে ২৫০ ফিলিস্তিনি, যাদের অর্ধেকই নিজ বাড়িতে বা প্রিয় স্বজনের কাছে ফিরতে পারছেন না, কারণ মুক্তিপ্রাপ্ত ১৫৪ ফিলিস্তিনিকে নির্বাসন দিয়েছে ইসরায়েল। ফলে এক বন্দি জীবন থেকে মুক্তি পেয়ে তাদের পাড়ি দিতে হচ্ছে অজানা অনিশ্চিত কোনো গন্তব্যে। কিন্তু এই ১.৫ শতাধিক ফিলিস্তিনিকে কিসের এত ভয় ইসরায়েলের? প্রশ্ন উঠছে, কতটাই বা ক্ষমতাধর মুক্তিপ্রাপ্ত এই বন্দিরা? মূলত তাদের রাজনৈতিক পরিচয় আর স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ডের জন্য লড়াইয়ের ইতিহাসই দখলদার ইসরায়েলের জন্য আতঙ্কের। নির্বাসনের অর্থ হচ্ছে তাদের রাজনৈতিক ক্যারিয়ার থামিয়ে দেয়া। যে দেশে তারা নির্বাসিত হবেন সেখানকার কঠোর নিয়ম ও নিষেধাজ্ঞার মুখে তারা ইসরায়েল ইস্যুতে কোনোভাবেই আর সক্রিয় থাকতে পারবেন না। এটা ইসরায়েলের একটা চাল, যার মাধ্যমে তারা দুভাবেই জিতল। ইসরায়েলি জিম্মিদের ঘরে ফিরিয়ে নিল, আর অন্যদিকে ফিলিস্তিনিদের মুক্তি দিয়েও দিল না। এটা দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়। এই সিদ্ধান্তকে বেআইনি ও অমানবিক বলেও আখ্যায়িত করছেন অনেকে। ইসরায়েলের এই সিদ্ধান্ত এক কথায় বেআইনি। মুক্তিপ্রাপ্তরা ফিলিস্তিনের নাগরিক। অন্য দেশে নির্বাসনে পাঠিয়ে তাদের একটি ছোট জেল থেকে বড় জেলে পাঠানো হচ্ছে। যেখানে পাঠানো হচ্ছে সেখানেও তাদের কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে। এটা অমানবিক। প্রথম ধাপে যে ২৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে তাদের সবারই জীবনের প্রায় অর্ধেক কেটে গেছে ইসরায়েলি কারাগারে। যৌবনের স্বর্ণালী সময় থেকে আজ তারা বৃদ্ধ হতে চলেছেন। আল জাজিরা বলছে এদের বেশিরভাগই মাহমুদ আব্বাস নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলনের নেতাকর্মী। তালিকায় আছে হামাস ও ইসলামিক জিহাদের মতো স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের সদস্যরাও। ৮০ জন ইসরায়েলি জিম্মির বিনিময়ে ২০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ইসরায়েলের। এরই মধ্যে জীবিত ২০ জিম্মি ইসরায়েলে তাদের পরিবারের কাছে পৌঁছে গেছে, আর ইসরায়েল মুক্তি দিয়েছে ২৫০ ফিলিস্তিনিকে। হামাসের হাতে থাকা আরও ২৮ জন জিম্মির মরদেহ ধাপে ধাপে ফেরত পাবে ইসরায়েল, যার মধ্যে ৪ জনের দেহাবশেষ ইতোমধ্যেই বুঝিয়ে দিয়েছে হামাস। ইফাত খন্দকার, স্টার নিউজ।